একটি ভাষা শিখতে চাইলে সেই ভাষার ভোকাবুলারিগুলো ভালোভাবে জানা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। সো চলো দেখে নেওয়া যাক কিভাবে তুমিও খুব দ্রুত এবং সহজে শিখতে পারবে ইংরেজি ভোকাবুলারি। ভোকাবুলারি শিখতে গেলে আমরা সবাই সাধারণত কি করি, একটা খাতার ভেতর অনেকগুলো ওয়ার্ড আর সেগুলো মিনিং লিখে রাখি, তাই না? কিন্তু বিজ্ঞান বলে আমরা কিন্তু যে কোনো জিনিস শিখি 4টা ওয়েতে: ভিজুয়াল, অডিটরি, ভার্বাল এবং কিনেস্থেটিক। ভিজুয়াল লার্নিং হচ্ছে দেখে দেখে শেখা। যখন তুমি একটি জিনিস বইয়ে পড়ো বা খাতায় লিখো তখন তুমি জিনিসটা ভিজুয়ালি লার্ন করো। একটি জিনিস শুনে শেখার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে অডিটরি লার্নিং। এজন্য তোমাকে প্রচুর পরিমাণে ইংরেজি নিউজ, টিভি শো এগুলো দেখতে হবে। ওখানে ওরা যে শব্দগুলো ইউজ করে সেগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ভার্বাল লার্নিং হচ্ছে বলতে বলতে শেখা। একটা জিনিস কখন আমাদের মাথায় খুব ভালোভাবে গেঁথে যায় যখন সেটা আমরা অন্য কাউকে ভালো করে বুঝিয়ে বলতে পারি। তুমি যে ভোকাবুলারিগুলো শিখেছো সেগুলো নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করবে। প্রতিদিন নতুন নতুন ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করে ইংরেজিতে কথা বলার চেষ্টা করবে। কেবল চেয়ার টেবিলে বসে না থেকে হাঁটাহাঁটি করা বা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মুভমেন্টের মাধ্যমে কোনো কিছু শেখাটাই হচ্ছে কিনেস্থেটিক লার্নিং। প্রতিদিন যানবাহনে আমাদের দিনের বড় একটা সময় কেটে যায়। এই সময়টাকে কিন্তু তুমি কাজে লাগাতে পারো কিনেস্থেটিক লার্নিংয়ে। সুতরাং এখন থেকে ভোকাবুলারি শেখার সময় অবশ্যই এই 4টা ওয়ে ফলো করবে। চলো এবার দেখে নেওয়া যাক আমাদের সেকেন্ড স্টেপ। যে কোনো শব্দের একটি মূল অংশ থাকে। শব্দের এই মূল অংশটি হচ্ছে ওয়ার্ড রুট। মজার ব্যাপার হচ্ছে তুমি যদি একটি ওয়ার্ড রুট জানো তখন সেটি থেকে যতগুলো শব্দ গঠিত হয়েছে তুমি যদি সেগুলোর অর্থ নাও জানো শুধু রুট থেকেই বের করে ফেলতে পারবে শব্দগুলোর মিনিং কি হতে পারে। চলো দেখে নেওয়া যাক কিছু উদাহরণ। বেনে এই ওয়ার্ড রুটের অর্থ হচ্ছে গুড বা ভালো। এটাতে তৈরি শব্দগুলোও কিন্তু সব ভালো ভালো অর্থ দেয়, যেমন বেনিফিট, বিনাইন, বেনেভোলেন্ট। ভ্যাক ওয়ার্ড রুটের অর্থ হচ্ছে এমটি বা শূন্য। উদাহরণগুলো দেখো: ভ্যাকেন্সি বা শূন্য, ইভ্যাকুয়েট বা শূন্য করে ফেলা। সুতরাং বুঝতেই পারছো ওয়ার্ড রুট জানা থাকলে ভোকাবুলারি শেখা হয়ে যাবে অনেক সহজ। চলো এবার দেখে নেই আমাদের থার্ড স্টেপ। অনেক সময় কোনো কিছু মনে রাখার জন্য আমরা নানা রকম কৌশল ব্যবহার করি। এই মজার কৌশলের মাধ্যমে একটি জিনিস মনে রাখার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে নিমোনিক্স। চলো দেখে নেওয়া যাক কিছু উদাহরণ। ট্রাকুলেন্ট অর্থ হচ্ছে বিধ্বংসী বা নিষ্ঠুর। একটা ট্রাক যদি তোমার গাড়িকে ধাক্কা মেরে উল্টিয়ে দেয় ব্যাপারটা নিশ্চয়ই খুবই বিধ্বংসী হবে। এক্সটারপেট মানে হচ্ছে দূর করা বা ধ্বংস করে ফেলা। এটাকে পড়তে পারো এক্সট্রাপেট। আর কল্পনা করো একটা মোটা লোক, তার বিশাল বড় ভুঁড়ি, সে প্রাণপণে চেষ্টা করছে তার পেটের এই এক্সট্রা অংশটা দূর করে ফেলার জন্য। মেন্ডেশাস অর্থ হচ্ছে অসৎ বা মিথ্যুক। খেয়াল করে দেখো শব্দের শুরুতেই কিন্তু মন্দ কথাটা আছে। তুমিও এভাবে চাইলে বানিয়ে ফেলতে পারো দারুণ মজার সব নিমোনিক্স। ভোকাবুলারি শেখার কাজটা হয়ে উঠবে দারুণ ইন্টারেস্টিং। চলো এবার দেখে নেওয়া যাক আমাদের ফোর্থ স্টেপ। আমি সারা জীবনে যতগুলো ভোকাবুলারি শিখেছি তার 90% কিভাবে শিখেছি জানো? স্মার্টফোন ইউজ করে। স্মার্টফোনে আজকাল এত চমৎকার সব অ্যাপ আছে যে ভোকাবুলারি শেখার এই পেইনফুল আর বোরিং কাজটা হয়ে উঠেছে অনেক সহজ আর মজা। সুতরাং এখন থেকে স্মার্টফোনে গেমস কমিয়ে ডিকশনারির সংখ্যা বাড়াও। আমরা এতক্ষণ জানলাম ভোকাবুলারি কি করে শিখতে হয়, কিন্তু আমরা যে এত কষ্ট করে ভোকাবুলারিগুলো শিখি তারপর কয়দিন পর ভুলে যায়, এটা ঠেকাতে কি করা যায়? একটা সমাধান আছে, কিন্তু সেটা হচ্ছে ইমার্শন প্রসেস। ইমার্শন প্রসেস বলে তুমি যদি একটি জিনিস সত্যিকার অর্থে শিখতে চাও তাহলে তোমাকে সেটার ভেতর একদম ডুবে যেতে হবে। সো এখন থেকে অনেক বেশি করে ইংরেজি পড়তে হবে। বইয়ের পত্রপত্রিকা তো আছেই, ফেসবুকে কিন্তু হাজার হাজার ইংরেজি গল্প আর কবিতার পেজ আছে। তুমি সেখান থেকে শুরু করতে পারো ইংরেজি পড়ার অভ্যাস। বিবিসি, CNN এগুলো দেখা শুরু করতে হবে। সিনেমা দেখার সময় যে শব্দগুলো অর্থ জানো না সেগুলো অবশ্যই স্মার্টফোনে বা খাতায় লিখে রাখবে। কাজটা বেশ পেইনফুল, কিন্তু এর বেনিফিটটা অনেক বেশি। তুমি প্রতিদিন যে ভোকাবুলারিগুলো শিখছো সেগুলো ইউজ করে কিছু না কিছু লিখতে হবে নিয়মিত। হতে পারে ছোট গল্প বা ডায়েরি, মোট কথা ইউজ করতে হবে।
কারণ কথায় আছে ইউজ ইট অর লুজ ইট। সো এই ছিল আমাদের ভোকাবুলারি শেখার 5টি স্টেপ। তুমি যদি এই স্টেপগুলো ভালোভাবে ফলো করো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভোকাবুলারি নিয়ে আর কোনো ভয় থাকবে না। সো আর দেরি নয়, আজ থেকে ভোকাবুলারি জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ো।